হ্যালো ভিউয়ার্স, আমি এসে গেছি এনকে রোলেক্স সার্কাস। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো সার্কাস। তো আমি গিয়েছিলাম রাসমাটে এনকে রোলেক্স সার্কাস দেখতে। সার্কাস চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। বাট যারা ভাবছো সার্কাস দেখতে যাবে না, তারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারো। তো এই ভিডিওটাতে আমি পুরোটাই কভার করার চেষ্টা করেছি। তো চলো, টিকিট কেটে নিলাম। আমি 200 টাকা টিকিট কেটেছি। 200 টাকা ছাড়াও 150 টাকা এবং 100 টাকারও টিকিট রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর এই সার্কাসের সমস্ত শো আমি একটা প্লে লিস্ট করে ডিসক্রিপশানে টাইম লাইন হিসেবে দিয়ে দিয়েছি। তোমরা যে শোটা দেখার ইচ্ছে হবে সেটাতে ওই টাইম স্ট্যাম্পে ক্লিক করে তোমরা সেই শোটা, সেই স্টান্টটা তোমরা দেখতে পারো। তো চলো ভেতরে ঢুকে যাই এবং লাস্টে বলবো যে কোথাকার সিটগুলো কত টাকা দাম এবং ফুল ডিটেলস এক্সপিরিয়েন্স আমি লাস্টে বলে। চলো সার্কাস দেখা শুরু করা যাক। তো সার্কাসের শুরুতেই দেখো একটা রিং ওপরে ঝুলছে এবং একজন সেখানে স্টান্ট দেখাচ্ছে। তো এটাই হলো আমাদের সার্কাসের প্রথম স্টান্ট। আর এই স্টান্টটার নাম হলো এরিয়াল হুক। এখানে দেখতেই পাচ্ছ একটা রিং ওপরে ঝুলছে আর একজন সেখানে তার ট্রিক্স অ্যান্ড স্কিলস দেখাচ্ছে। তো খুব রিস্কি একটা স্টান্ট। নিচে কোনো রকম নেট বা কোনো রকম মানে সেফটি কিছু নেই। তো তাও দেখো কত সুন্দর দেখাচ্ছে স্টান্টটা। প্রথমে তো একটা দড়ির সাথে আটকানো ছিল কোমর একটা বেল্টে, বাট এখন দেখো সেটাও খুলে দিয়েছে। একদম ফুল রিস্কে স্টান্ট দেখাচ্ছে। আর এখন ওয়াও, তো প্রথম স্টান্টের পরে জোকাররা এসে কিছু ফানি অ্যাক্টিভিটি করলো। এখানে দেখো দুটো জোকার গলা মেলাচ্ছে, তারপরে ওকে চড় মেরে বাড়ি পাঠিয়ে দিল, তারপরে ডান্স দেখাচ্ছে। তো জোকারের কিছু ফানি অ্যাক্টিভিটি ছিল, তো সেগুলো মানে পুরোটা আমি এখানে দেখাইনি। বাট তারপরে দেখো এই নেক্সট স্টান্ট শুরু হলো। তো এটা সেকেন্ড স্টান্ট। এটাও খুব সুন্দর একটা স্টান্ট। মাঝখানে যে স্টিলের পাইপটা রয়েছে ওখানে হাত আর পাটাকে একটা বিশেষ কায়দায় লক করে দেখো স্পিন করছে। প্রথমে ফরওয়ার্ড স্পিন, দেন আবার ব্যাকওয়ার্ড। ওয়াও, দারুণ। জোকারটাকে সবাই এসে মেরে যাচ্ছে। তো তারপরে আরেকজন এলো, নিয়ে একটা পা ফ্রি রেখে স্পিন করছে। একজন এলো, একটু ডিফারেন্ট আগের জনের থেকে। এবারে এই জোকারটা গিয়েছে, এই পড়ে গেল, ঝুলছে, স্পিন করবে নাকি? বাহ 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 বাহ, এই তো পুরো একদম হাতেই। এ হচ্ছে আমাদের সার্কাসের হিরো।
অনেক রকমের স্পিন দেখলাম, তারপরে এসে গেছে আমাদের জাগলিং স্টান্ট। প্রথমে পাইপ নিয়ে জাগলিং দেখালো, তারপরে বল, তিনটে বল নিয়ে জাগলিং করছে। ফার্স্টে 3টে বল নিয়ে জাগলিং করছিল, এখন 4টে বল নিয়ে জাগলিং করছে। আর প্রতিবারই দেখো নতুন নতুন স্টাইলের জাগলিং দেখাচ্ছে। এবার আসছে বটল জাগলিং। জোকারটাও নাচছে ওর সাথে, বারণ করছে এই চুপ কর, এই মার খেয়েছে। বটল ব্যালেন্স, একটা বা একটা, তারপরে আরো একটা। ব্যালেন্স থেকে আবার জাগলিং করতে শুরু করেছে নিচে দিয়ে। ফুটবলের পরে এবার হচ্ছে টেবিল টেনিসের বল, ছোট ছোট, এবং সেটাকে হাত দিয়ে নয়, এবার মুখ দিয়ে জাগলিং করছে। তারপরে এসে গেছে রিং, জাগলিং করছে। এবার এটাকে একটুখানি টাফ করবে, একটা পায়ে রিং ঘুরছে, কপালে একটা ফুলদানি ব্যালেন্স করে নিল। তারপরে এসে গেল টুপি, জোকার একটা টুপি পড়ছে আর খুলে নিয়ে টুপি ফেলে দিয়েছে, থাপ্পড় খা। এবারে উপরে ছুড়ে দিচ্ছে, আর দেখো টুপিগুলো কি সুন্দর ওর কাছে আবার ব্যাক করছে। দারুণ জাগলিং।
তো জাগলিংয়ের পরে এই স্ট্যান্ডটা শুরু হলো। এখানে দেখো ছুরি রাখা রয়েছে, আর ছুরির ফলার দিকটা উঁচু হয়ে রয়েছে। এখানে মানে 4টে মতো ছুরি রাখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের মেন স্টান্টম্যান, যে এই স্টান্টটা করে দেখাবে। ওই ছুরিগুলোর ওপরে পুরো বডিটাকে ব্যালেন্স করবে। দারুণ, দেখতে ইজি মনে হলেও ব্যাপারটা একদম ইজি নয়, কারণ ওই ছুরির কলাগুলো যতই ভোঁতা হোক, কিন্তু ওই 4টে মানে পয়েন্টের ওপরে পুরো বডিটাকে ব্যালেন্স করা খুব টাফ, অনেকটাই পেন হয়। এবার দেখো 4টে থেকে এখন 2টো। এবারে এসেছে নতুন একটা স্ট্যান্ড দেখাতে। দেখো এটা ছুরি নিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো এটা অরিজিনাল, একটুখানি ফ্লেক্সিবল বাট অরিজিনাল। কতটা লম্বা সেফটি দুটো, তিনটে, চারটে ছুরি নিয়েছে, নিয়ে আবার যেন কোনো ব্যাপারই না। যদি ওদের কাছে এটা অনেকটা এখন ইজি হয়ে যাবে, কারণ এরা সার্কাসে বহুদিন ধরে পারফর্ম করছে, সেই স্কিলটা এরা একদম প্রো হয়ে গিয়েছে। বাট খুব ভালো স্টান্ট। দেন এসে গেছে আমাদের এই স্টান্টটা। আর এই স্টান্টটার নাম হচ্ছে এরিয়াল সিল্ক। মানে দুটো কাপড় থাকে, সেই কাপড়টাকেই বিভিন্নভাবে পেঁচিয়ে ব্যালেন্স করে এরকম অ্যাক্রোব্যাটিক স্কিল দেখানো হয়। কাপড়টাকে বিভিন্ন স্টাইলে জড়ানোর টেকনিক আছে। পায়ে দেখো, পায়ে একটুখানি জড়িয়ে নিলে ফুল ব্যালেন্সে উঠে গেল। কত উপরে গিয়ে দেখো একদম নিচে ঠিক হয়, মানে কোনো রকম মানে পড়ে গেলে নো সেফটি, কোনো নেট নেই, কোনো গদি কিছুই নেই। এখানে দুটো কাপড়ের ওপরে ব্যালেন্স করে ট্রিকগুলো দেখাচ্ছে।
জাস্ট ফ্লেক্সিবিলিটিটা দেখো আর কতটা রিস্ক। পা থেকে আবার কাপড়টা ছাড়িয়ে দিল, হাতের স্ট্রেনতে আবার ঘুরে গিয়ে পায়ে কাপড়টাকে আবার জড়িয়ে নিল, নিয়ে আবার একটা ডিফারেন্ট স্টাইলে কাপড়টাকে জড়াচ্ছে, জড়িয়ে ঘুরে গেল আবার জড়িয়ে। তো এটা হচ্ছে 6 নম্বর স্টান্ট, রিং নিয়ে ডান্স করছে।
রিং ডান্সের পরেই 7 নম্বর যে স্টান্টটা দেখাচ্ছিল, এটা আমার খুব মজা লাগে দেখতে। এখানে দেখো প্রচুর জল খাচ্ছে প্রথমে, সামনে একটা বালতি বসানো রয়েছে আর ইনি ছোটো গ্লাসে করে জল খেয়ে যাচ্ছে। জল টল প্রচুর খেয়ে নিল। এবার হচ্ছে এই ফোয়ারা বার করছে। এটা যখন ছোটোবেলায় সার্কাস দেখতে যেতাম, দেখতে বেশ মজা লাগতো, এখনও বেশ ভালোই লাগে। তো ফার্স্ট স্টান্টটা দেখানোর পরে আরেকটা স্টান্ট দেখাচ্ছে। এখানে দেখো জল খেয়ে নিল একটু, তারপর এখানে একটা গ্রিন কালারের একটা সলিউশন আছে সেটা খেলো, তারপর রেড কালারের সলিউশন আছে সেটা খেলো, বাকিটা ফেলে দিল। তারপর আবার জল খাচ্ছে, জল খেয়ে নিল। নেওয়ার পরে এই গ্রিন কালারের জল বেরোচ্ছে, মগ ভর্তি হয়ে গেল। এবার এদিকে যাচ্ছে, তো এক মগ জল বার করার পরে আবার দেখো আরেক মগ জল রাখা রয়েছে, সবাইকে দেখিয়ে দিল জলটা, খেয়ে নিল পুরোটা। সেকেন্ড ট্রিক দেখো, প্রথমটায় গ্রিন বার করেছিল, এবার হচ্ছে রেড বার করলো, বেশ ভালো লাগে। এবার হচ্ছে দেখো ওটার পরে ব্যালেন্সিং অ্যাক্ট, প্লেট রাখছে এটা, তার উপরে ব্যালেন্স করছে। ব্যালেন্সের সাথে সাথে দুটো রিং নিল ছোট, দুটো পা গলিয়ে দিল, দিয়ে মাথাটা গলিয়ে দিচ্ছে। দুটো হাতও গলিয়ে দিল। বাহ, এবার আর একটুখানি লেভেল আপ করছে। প্রথমে ফের ব্যালেন্স করলো, তারপরে পিছন থেকে একজন জলের গ্লাস দিয়ে হেল্প করছে, 4টে গ্লাস রাখলো, একটা প্লেট দিচ্ছে। সেই প্লেটের উপর দাঁড়ালো, আবার দিচ্ছে নাকি, আবার দিচ্ছে। দারুণ, দেখো কোনো সাপোর্ট লাগলো না, উঠে দাঁড়ালো।
শুরু হচ্ছে সার্কাসের 9 নম্বর অ্যাক্ট, গান শুটিং। দেখো দুটো বেলুন ছিল, এসেই দুজনে ফাটিয়ে দিল। আর ওপরে একজন ভলেন্টিয়ার আছে, যে আবার বেলুন লাগিয়ে দিচ্ছে। আর এরা দেখো এবারে সোজাভাবে বন্দুকটা ধরেছিল, এবারে উল্টো করে, এবারেও একদম গলি নিশানা। এবারে পায়ের উপর দিয়ে উল্টো হবে, আবার বেলুন ফাটিয়ে দিল। বেলুনটাকে দুলিয়ে দিচ্ছে ওপারে, আবার ফাটিয়ে দিল। এবার একটা চেয়ার দিয়েছে, চেয়ারের ওপরে উল্টোভাবে ফের একদম কোনো মিস নেই, টার্গেট দেখছে আর ফাটিয়ে দিচ্ছে। এবারে মেয়েটা হাতে একটা বেলুন ধরে আছে, আর ছেলেটা একদম ফের। ওরা একটু দূর থেকে নিশানা লাগাবে, তাই দেখো এইবারে চলে এসছে স্টেজ থেকে বেরিয়ে, আর একদম নিশানা লাগা। একটা মিরর দেখাচ্ছে, ছোট্ট একটা আয়না রয়েছে, সবাইকে দেখিয়ে দিল। আর আয়নাটা বন্দুকের চোখের সামনে লাগিয়ে উল্টো দিকে একটা ট্রাই করে একদম বলে নিশানা ছেলেটা ফাটাবে, কিন্তু নিশানাটা ওখানে নেই, নিশানাটা হচ্ছে ওপরে। বেলুনটা দেখা যাচ্ছে ওপরে একটা সার্কেলে আটকানো রয়েছে। আর লাস্ট এটা একটুখানি সবকটাই ভালো ফাটিয়েছে, যেটা একটু টাফ মনে হচ্ছিল, এটাতেও একদম গলি নিশানে বেলুন কেটে উপর থেকে চিচিকে কাগজ পড়ছে। তারপরে এই একটা শুরু হয়েছিল, এখানে জিমনাস্টিক দেখাচ্ছে। এটা তো মারাত্মক ফ্লেক্সিবল। আর এটা দেখো একটা গ্লাসে জল নিয়ে কপালের ওপর ব্যালেন্স করে পুরো বডিটাকে টার্ন করছে, দারুণ। দেখো পুরো ঘুরেও গেল। জিমনাস্টিকের পরে আবার একটা গ্রুপ ডান্স, জিমনাস্টিকও দেখাচ্ছে এরা। এটা 11 নম্বর অ্যাক্ট। এখানে দেখো হাতের উপরে, মাথার উপরে হ্যান্ডস্ট্যান্ড। একজন শুলো, তার উপর আরেকজন, তার উপর আরও একজন, আবার একজন উঠছে,
সে হচ্ছে তার হাতের ওপরে হ্যান্ড স্ট্যান্ড করে ব্যালেন্স করছে। বেশ সুন্দর সুন্দর স্কিল দেখাচ্ছে এরা, দেখতেও বেশ ভালো লাগছে। কত রকমভাবে নিজেদের বডিটাকে সাজাচ্ছে নিজেদের উপরে। একজন উঠলো, তার কাঁধের উপর আরেকজন উঠলো, দুজনকে হাত ধরে ঝুলে আছে, একবারে সাপোর্ট দিয়ে আছে। দারুণ। আবার একটা করছে। এরপরে স্টান্ট হচ্ছে রোপ ট্রিক্স। দেখো, একটা দড়ি নিয়ে সেটাকে একটা হাঁসের মতো করে নিচ্ছে এবং সেটাকে ঘোরাচ্ছে। বাও, প্রথম স্টান্ট, সেকেন্ড স্টান্ট, আরও একটা দড়ি নিল, সেটাকে লম্বি ঘুরিয়েছে, এটাকে আবার অন্যরকম ভাবে ঘোরাচ্ছে। বা তার মধ্যে ঢুকে গেল, মাথার উপরে ঘোরাচ্ছে। থার্ড স্টান্ট, আবার একটা দড়ি নিয়েছে, এটাও একটু নতুন স্টাইলে দেখালো। ফোর্থ স্টান্ট, ফিফথ স্টান্ট, বাহ, দড়িটা ঘোরাচ্ছে, নিজেও ঘুরছে। সেভেন্থ স্টান্ট, একটা টেবিলের ওপর উঠে দাঁড়িয়েছে, একটা বড় দড়ি নিয়েছে।
সার্কেলটা বড় হচ্ছে আস্তে আস্তে। বাহ, দেখো কত বড় সার্কেল করে দিল ঘুরিয়ে ঘুরিয়ে। রোপ ট্রিক্সের পরে এটা 13 নম্বর অ্যাক্ট, মেয়েদের গ্রুপ জিমনাস্টিক। আগের বারে ছেলেরা বিভিন্ন ফর্মে বিভিন্ন রকম জিমনাস্টিক স্টান্ট দেখিয়েছিল, এবারে মেয়েরা দেখাচ্ছে টেবিলের ওপরে। এরপরে 14 নম্বর স্টান্ট, আবার একবার এরিয়াল সিল্ক। এখানে একটা ছেলে স্টান্টটা শুরু করলো, তার সাথে একজন পার্টনার রয়েছে। তো এটা একটা কাপল স্টান্ট, দুজনে দেখাচ্ছে। দেখো একদম জাস্ট মেয়েটাকে ধরলো আর হাওয়ায় উঠে গেল। রিস্ক তো আছে, বাট দেখতেও ভালো লাগবে। রিস্কটা ভাবো, একদম এই মেয়েটা ওখানে যে ঝুলছে, নিচে কোনো রকম কিছুই নেই সেফটির, ছেলেটা ধরে আছে জাস্ট। স্ট্রেংথ তো লাগে প্রচুর, প্লাস কনফিডেন্ট থাকাটাও দরকার স্টান্টে। তো দেখতেও দেখো কত ভালো লাগছে। উপরে দুজনে স্কিল দেখাচ্ছে।
ছেলেটা ঘুরে এলো, এটা ছেলেটার পায়ের ওপর দাঁড়ালো আর উঠে গেল। বেশ কিছু মানে খুব ইউনিক কাপল স্টান্ট দেখলাম। জাস্ট পায়ে ব্যালেন্স করে ঝুলে আছে। দারুণ। এবারে শুরু হয়ে গেছে 15 নম্বর স্টান্ট, লাট্টুর খেলা। দেখো লাট্টু হাতে ঘুরছে, উল্টো দিকেও ঘুরছে। তো প্রথম স্টান্ট হলো সেকেন্ড ট্রিক। লাট্টুটাকে মুখে একটা ব্যাট বা কাঠের মতো একটা জিনিস রয়েছে, সেইটা দিয়ে ক্যাচ করলো, ধরে হাতে আবার ব্যালেন্স করে দেখাচ্ছে সবাইকে। দারুণ, এটা বেশ ভালো লেগেছে আমার। থার্ড, এখন লাট্টুটাকে হাতে নিল, এবারে তার একজন ভলেন্টিয়ার দড়ি ধরে আছে, আর দেখো ওই দড়িতে লাট্টুটাকে ছেড়ে দিল, লাট্টুটাকে আস্তে আস্তে আসছে এদিকে নেমে। দারুণ। ফোর্থ, এখন লাট্টুটা পড়ছে আর ওই দড়িটা দিয়ে ক্যাচ ধরছে, ধরে আবার ছুড়ে দিচ্ছে। লাভলি। এবার লাট্টুটা তাও থামেনি। দেখো লাট্টুটাকে ছাড়লো, হাতে দিয়ে ক্যাচ করলো, হাতে ঘুরছে। এবার দেখো জিভে নিয়ে নিয়েছে, মুখে জিভের ওপরে লাট্টু করাচ্ছে, আলাদাই স্কিল। দেখো এত ঘোরানোর পরেও এখানে যখন রেখে দিয়েছি তখনও ঘুরছে লাট্টুটা। লাট্টুটা এনে দড়িতে জড়িয়ে দিল, জড়িয়ে লাট্টু উপরে উঠে যাচ্ছে। ওয়াও, দারুণ। এবারে 16 নম্বর এক এসে গেছে জোকার, একদম চিকনা হয়ে সেজে গুজে এসছে চশমা পরে। ও কি টান। ডান্স দেখানোর পরে দেখো এখানে আগুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। Nothing left to say, just gratitude. Glad I'm that dude today. Happen to happen to bad moods like faraway countries. Everything that I do gon' be funky. From now on, the cloud's gone. My style strong, no cow tones. 'Cause no hang-ups, no handcuffs. I'm playing stuff out. Dale, chocha, Every stanza make you stand up and dance. 'Cause it's what the fans love from young kids to grandpas. A universal joint, and that's the point. A groove every cat around the map can join and see the light and realize that real life can feel like when it's one of them days everything go your way and your soundtrack plays like when the good time stays and it's not just a phase you can feel the level raise like when the sun rays break the haze আগুন নিয়ে অন্যভাবে গায়েতে লাগাচ্ছে না, কোনো ব্যাপারই না। আগুনটা যেন ঠান্ডা। মুখে দিয়ে নিয়ে দেবো আগুন। হিরো তো হিরো একদম। What you say is what you get. Close mouth, stay hungry, I bet. Money I spend goes to the mission. No inhibition when it comes to flows that I'm written. Shows that I'm ripping those that listen. No division. Dope musicians up against the broken system. Hope it's hitting you in the heart. That's why I'm doing this art. No division. Every human's a part. Yo, let's elevate and kill the hate. Then celebrate. I'm feeling great. When it's one of them days, everything go your way and your soundtrack plays like when the good time stays and it's not just a phase, you can feel the level raise like when the sun rays break the haze and the light just blaze and it tastes like all I'm trying to say is man, it feel good to feel good. I mean real good. আগুন নিয়ে
করে বোলাচ্ছে। When it's one of them days, everything go your way and your soundtrack plays like. When the good time stays and it's not just a phase, you can feel the level raise like. When the sun rays break the haze and the light just blaze and it tastes like. All I'm trying to say is, man, I feel good to feel good. I mean real good. Fresh flavors on my. এবারে শুরু হয়েছে মোমবাতির খেলা। মোমবাতি নিয়ে মোমটাকে জিভের ওপরে ফেলছে, নিজের মুখে ফেলছে। গালে পুরো মোম। পেটের ওপরেও পড়েছে। এটা কোনো ম্যাজিক নয়, একদম সত্যি সত্যি ফেলছে, আর একদম দর্শকদের সামনে দিয়েও দেখিয়ে নিয়ে যাচ্ছে। পেটের কাছে মোমবাতির আগুন দুটো রেখে দিয়েছে। প্রে করছে। আগুনও নিভিয়ে দিল। It's gonna get
দেখো ব্যালেন্স করে দুজনে হাত ধরে কেউ দাঁড়িয়ে আছে, আরেকজন আসছে। Just got on my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen, I've taken some L's. Yeah, that means I lived and I learned. Now I got some money to burn. Why would I throw in the towel? I just got on my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen, I've taken some L's. Yeah, that means I lived and I learned. Now I got some money to burn. Why would I throw in the towel? I just got on my bag. Slow the stars, what they calling out? I don't know what they talking about. Scoop Sane back in Rio, went 3-0, he immortal now. Look at him, I see a lot of eye. A little sluggish, getting off the line. As soon as I hit my big strides, yo, wish I got disqualified. Why? Cause I've been in my bag. Collecting the AU, I'm afraid you just competing for ad. When I rap, it's a chemistry lab. এক চাকা সাইকেলের টানটা হয়ে যাওয়ার পরে একটা জোকার ঢুকে গিয়েছিল সাইকেল নিয়ে, আর ভিতরে মাঝে দেখো দুটো জোকার পিছনে মারছে ব্যাট দিয়ে। তাতে রেগে গিয়ে সাইকেল থেকে নামতে গেল, সাইকেল ভেঙে পড়ে গেল। জোকারটা তখন কী করবে, সাইকেল ভেঙে দিয়ে জুড়ে দিতে হবে। ছোটো জোকারটা বলে ঠিক আছে এভাবে জুড়ে দাও, তো সাইকেল ঠিকঠাক করে দিল। এবারে দেখছে যে সিটটা নিচের দিকে হয়ে গেছে আর গিয়ারটা উপরের দিকে হয়ে গেছে। কি জুড়ে দিয়েছিস ভাই, উল্টো দিকে করে দিয়েছিস, চালাবো সিট নিচের দিকে আর গিয়ার উপরের দিকে। ফের মারলো, ফের মার খেলো। ঠিক আছে জুড়ে দিয়ে যেমন কি করা যাবে এইভাবেই চালাতে হবে। Main stages with the bigger lights, name framed up in the headlines, drums, guitars, and BVs, brass section like a second line. Yeah, cause I'm on a wave. I handle my tools like Tony Stark when I'm in the stew. I'm Johan Bark, you better behave. Don't come at me without the etiquette. If you ain't writing the check, I'ma jettison. If you was ill-mannered, I'm the medicine. I'ma put you in your place. Y'all need to chill. Success is a body and I gotta sleep and build. My hard drive is gonna need a will. Tell my doubters please be for real. Won't be long till I see a meal. Tell them major they can keep a bill. এরপরে শুরু হয়েছিল গ্লোব অফ টেরার, যেটা দেখো দুজন বাইক নিয়ে ঘুরছে। ইজিলি এখন করতে দারুণ। তারপর শুরু হয়েছিল এই একটা, এখানে দেখো একজন মাঝখানে বসে আছে, তার চোখে করতে গিয়ে চোখটাকে ভালো করে বেঁধে দিচ্ছে যাতে সে কিছু দেখতে না পায়। আর একজন ওপার থেকে দুটো তলোয়ার নিয়ে এসে ওখানে রেখে দিল। একজনের চোখটাকে ভালো করে টাইট করে বেঁধে দিল। আর এবারে দেখো খেলা শুরু। দুটো তলোয়ার নিল, সামনে একজনের হাতে কলা রয়েছে, তো চোখ বন্ধ অবস্থাতেই দেখো তলোয়ারটা নিয়ে কলাটা কেটে দিল। গুড। এরপরে একজন বসে আছে হাতে কলা নিয়ে। কেটে দিল, দারুণ। এরপর হাত থেকে একটা কোদাল দিয়েছে,
এইদিকে দেখো একজন শুয়ে পড়ছে, ঠিক আছে। ওর পেটের উপরে একটা খুব কলা রাখা রয়েছে, কলাটাকে কোদাল দিয়ে কাটবে, মেপে নিচ্ছে। কেটে দিল। ভীষণ রিস্ক, বাট খুব ভালো ভালো স্টান্ট। তারপর শুরু হলেই একটা, এখানে দেখো উপরে একটা হুক লাগিয়ে কত ফাস্ট ঘুরছে। অনেকজন এসেছিল, তো প্রত্যেকে নিজেদের স্টাইলে এবার করে পারফর্ম করবে এটা। আরো ফাস্ট ঘুরছে আরেকজনের থেকে। এটা 3 নম্বর। তিনজন নর্মাল ভাবে দেখালো, 4 নম্বর একজন উল্টো হয়ে ঝুলে গেল, আর তার মুখে একটা হুক, আর একজন একটা হুক লাগিয়ে নতুন স্টান্ট আগেরগুলোর থেকে। রাউন্ড হয়ে ঘুরছে দড়িতে। পায়েতে দুদিকে দুজন হুক লাগিয়ে দিল। তো এই ছিল আমাদের এনকে রোলেক্স সার্কাসের একটা কমপ্লিট শো, যেটাকে আমি চেষ্টা করলাম দেখানোর তোমাদের। এবারে দেখিয়ে দিই যে কোথায় কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে ইয়েলো চেয়ারগুলো দেখতে পাচ্ছ একদম সামনে, ইয়েলো আর রেড চেয়ারগুলো, এগুলো হচ্ছে 200 টাকার সিট, যেটা একদম সামনে যেখানে আমি বসেছিলাম। আর তার পিছনে যে রেড চেয়ারগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে 150 টাকার সিট। আর ওই দূরে যে সিটগুলো দেখা যাচ্ছে ওটা গ্যালারি, ওর প্রাইস হচ্ছে 100 টাকা। আর সার্কাসে পশু পাখি নিয়ে খেলা দেখানো তো নিষিদ্ধ হয়ে গেছে, তো এই সার্কাসেও সেরকম কোনো পশু পাখি নিয়ে খেলা নেই। আর আরেকটা জিনিস যেটা ভেবেছিলাম থাকবে কিন্তু দেখতে পাইনি, সেটা হলো বারের খেলা। সেই বারের খেলাও এই সার্কাসে নেই। তো এই দুটো পয়েন্ট আমি মেনশন করে দিলাম। বাকি যতগুলো খেলা দেখিয়েছে আমি চেষ্টা করেছি সবগুলোকেই কভার করার। এই সমস্ত শো লাইভ এক্সপিরিয়েন্স করতে চাইলে ভিজিট করো রাশমার্ট, দেখো এনকে রোলেক্স সার্কাস। সার্কাস থাকবে 15 ডিসেম্বর পর্যন্ত। সার্কাস শেষ হয়ে গেছে, আমি এখন বেরোলাম বাইরে, আর আবার মেলার মধ্যে ঢুকছি আমরা। তো সার্কাসটা কেমন লাগলো তোমরা জানাও, কোন শোটা কোন স্টান্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।